হ্যালো বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তিলের নাড়ু রেসিপি। এই তিলের নাড়ু বানানো কিন্তু খুবই সহজ ব্যাপার, কিন্তু অনেকেই এটা খুব কঠিন বলে মনে করেন। কিন্তু তিল কতটা পরিমাণ ভাজতে হবে, কতক্ষণ ভাজতে হবে, গুড়টা কতক্ষণ জাল দিতে হবে এবং তিল ও গুড়ের সঠিক পরিমাণ ঠিকঠাক নিলে তিলের নাড়ু কিন্তু পারফেক্ট হবে। এখানে আমি সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এখানে 2 বাটি তিল নিয়ে নিচ্ছি। তিলটা কিন্তু ওজন করে নিলে এখানে 300 গ্রাম হবে। তিলটা আমি সাদা পরিষ্কার দেখে তিল নিয়ে নিয়েছি। তিল পরিষ্কার হলেও এর মধ্যে কিছু ময়লা থেকেই যায়, সেই জন্য আমি তিলটাকে এবার একটু ভালো করে বেছে নেব, যাতে কোনো কাঁকড় বা অন্য কোনো কালো নোংরা না থাকে। তিলটা বাছা হয়ে গেলে আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হলে তার মধ্যে তিলটা ঢেলে দিলাম। এই তিলটা কিন্তু ভাজার সময় লো টু মিডিয়ামে ভাজতে হবে, জোর দিয়ে ভেজে নিলে হবে না। এই তিলটা ভাজতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে। তিলটা ভাজতে ভাজতে যখন দেখবেন একটা সময় হালকা গোল্ডেন ব্রাউন রং হয়ে গেছে, সেই সময় কিন্তু বুঝতে হবে যে তিলটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু তিলটা বেশি ভাজলে তেতো হয়ে যেতে পারে, সেই জন্য হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি একটা প্লেটে ঠান্ডা করতে দিলাম। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 400 গ্রাম পরিমাণ আখের গুড়। এই তিলের নাড়ুটা বানানোর জন্য কিন্তু আপনারা আখের গুড় নেওয়ার চেষ্টা করবেন, অন্য গুড়ে কিন্তু খুব একটা ভালো হয় না, পাকটা ভালো আসে না। আখের গুড়টা যখন এখানে একদম গলে যাবে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পুরো তিলের নাড়ুটা বানাতে হবে। গুড়টা জাল দিতে দিতে আমি এরকম অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবো, যাতে তলা থেকে না ধরে যায়। গুড়টা জাল দিতে দিতে আমি এদিক থেকে আগে থেকে একটা প্লেটে ঘি মাখিয়ে রেখে দিলাম, এখানে আমি তিলটা ঢালবো বলে। এইবার দেখুন, এরকম জাল দিতে দিতে একটা সময় খুন্তি দিয়ে এরকম গুড় তুলতে থাকবেন, আর দেখবেন এর নিচে থেকে এরকম সুতো কাটতে শুরু করবে। পাশে একটা বাটিতে ঠান্ডা জল রেখে দিতে হবে। গুড়টা যখন এরকম সর্ষে ফুটতে শুরু করবে, সেই সময় মাঝে মধ্যে একটু খুন্তিতে করে গুড় নিয়ে এই ঠান্ডা জলে দিতে হবে। যখনই দেখবেন এই গুড়টা একটা চিট গুড়ে পরিণত হয়েছে, তখনই বুঝতে হবে গুড়টা জাল হয়ে গেছে। এইবার আমি এই তিলগুলো এই গুড়ের মধ্যে ঢেলে দেব এবং খুন্তির সাহায্যে অনবরত নেড়ে গুড়টা তিলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু এইবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দিলাম। ভালো করে তিলটা মেশানো হয়ে গেলে এরকম গরম থাকতে থাকতেই কিন্তু তিলটা একটা প্লেটে আমি ঢেলে নেব, এবং যে প্লেটে আমি ঢেলে নেব সেই প্লেটটা কিন্তু আগে থেকেই আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। এইবার গরম অবস্থাতেই আমি তিলটা প্লেটে ঢেলে নিচ্ছি, এবং গরম থাকতে থাকতেই কিন্তু এটা পাকিয়ে নিতে হবে। তিলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে, এই জন্য গরম থাকতে থাকতে একজন হেল্প করলেও খুব ভালো হয়, তাহলে কিন্তু তিলের নাড়ুটা তাড়াতাড়ি পাকানো হয়ে যাবে। কারণ জমাট বেঁধে গেলে কিন্তু এটা আপনি আর পাকাতে পারবেন না। আপনি চাইলে হাতে একটু ঘি বা একটু ঠান্ডা জল লাগিয়ে নিয়ে এই তিলটা এরকম নাড়ুর শেপে বানিয়ে ফেলবেন। জন্মাষ্টমী উপলক্ষে এভাবে তিলের নাড়ু বানিয়ে আপনারা গোপালকে ভোগ নিবেদন করুন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর শেয়ার করবেন।